আলাইকুম, আমি মিনহাজুর রহমান স্বাক্ষর টিউটোরিয়াল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটি সম্বন্ধে ধারণা নিব। এটি এই অপশনটি আমরা প্রথমে ক্লিক করি, দেখি হাইলাইট সেলস রুলস। এখানে একটি বিষয় কি যে আপনি মনে করেন ডাটার মধ্যে মানে কোন জিনিসটাকে আপনি হাইলাইট করতে চান, কোন জিনিসকে আপনি হাইলাইট করে সহজে বের করতে পারেন। ধরুন আপনার একটি টেবিল রয়েছে যেখানে অনেক ডাটা রয়েছে, প্রচুর ডাটা। তো আপনি দেখতে চাচ্ছেন মানে কারা কোন মানে কোনো আর কি বিশেষ কোনো জিনিস আপনি যদি ফাইন্ড করতে চান, তো ওগুলোকে ইন্ডেক্স করার জন্য, ওগুলোকে হাইলাইট করার জন্য আপনার কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা কন্ডিশনাল ফরম্যাটের প্রথম অপশনটি দেখতেছি হাইলাইট সেলস রুলস এর মধ্যে গেটার দেন, অর্থাৎ এর মাধ্যমে আপনি সাপোজ আমার এখানে কয়েকজন আমি এমনিতেই নাম দিছি এবং তাদের ধরুন কোনো এক খেলার পয়েন্ট পয়েন্ট দিয়ে রেখেছি। তো আমি এখানে দেখতে চাচ্ছি যে 15-র উপরে কারা পেয়েছে। তো এখানে আমার কয়েকটি মাত্র ডাটা ইনপুট করা, কিন্তু ধরুন আপনার অনেকগুলো ডাটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনি বের করতে যাচ্ছেন। তো আমি এখানে জাস্ট প্রথমে আমি অবশ্যই ডাটার যে ভ্যালুগুলো ওগুলোকে মার্ক করে নেব এবং কন্ডিশনাল ফরম্যাটিং এ যে হাইলাইট সেলস রুলসে যে গেটার দেন অপশনে ক্লিক করব। তো আমি এখানে 16 নয়, আমি এখানে 15-র উপরে দেখতে চাচ্ছি। 15-র উপরে যেগুলো থাকবে সেগুলোকে আমি দেখুন এখানে ওটা কিভাবে দেখাবে আর কি, মানে কিভাবে হাইলাইট করবে। লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ এই ধরনের দেখাবে, নাকি ইয়েলো এই ধরনের দেখাবে, নাকি গ্রিন এই ধরনের দেখাবে। আপনি ইচ্ছা মতো দিতে পারেন কাস্টম ফরম্যাট থেকে। কাস্টম ফরম্যাট থেকে আপনি এখানে সেগুলোর ফন্ট, বর্ডার এবং ফিল এর সম্বন্ধে আমরা আগে শিখিয়েছি। তো এগুলো আপনি নিজেই নির্ধারণ করেন। ধরুন আমি এখানে সবুজ দিতে চাচ্ছি আর কি ফিলের মধ্যে, এবং ফন্টের কালার দিতে চাচ্ছি ধরুন ব্লু। তো এটা আসলে নেভি ব্লু হয়েছে, যাই হোক। ওকে বাটন ক্লিক করার মাধ্যমে আমরা ওকে ক্লিক করলাম। এখন দেখুন যে যারা 15-র উপরে অর্থাৎ 16 এবং 20 পেয়েছে তাদের সেলগুলো হাইলাইট হয়ে গেছে। এভাবে যদি অনেকগুলো ডাটাও থাকে তার ক্ষেত্রেও কিন্তু সেম এভাবে আপনি বের করতে পারবেন। তো এখন আমরা এটার ফরম্যাটিং ক্লিয়ার করার জন্য এখানে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করলাম। দেখুন এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা বের করব লেস দেন, অর্থাৎ এটাও সেম, বুঝতেই পারতেছেন যে কন্ডিশন ফরম্যাটিং যে হাইলাইট সেল রুলসে যে লেস দেন। এখানে আমরা দেখতে চাচ্ছি যে 15-র নিচে কারা আছে। 15 কিন্তু ইকুয়াল, অর্থাৎ 15 আপনার কিছু হবে না, 15-র নিচ থেকে যেগুলো সেগুলো দেখাবে। এবং আমি এর আগে যখন দেখালাম 15-র উপর থেকে, তখন কিন্তু 15টাকে ধরা হয়নি, 15-র উপরে যারা আছে তাদেরকে ধরা হচ্ছে। এটা কিন্তু এইভাবেই কাজ করে। এটাকে আমি গ্রিন ফিল দিয়ে দিলাম, দিয়ে আচ্ছা এর আগেরটাও গ্রিন ফিল দিয়েছিলাম, এটাকে ইয়েলো ফিল দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটন ক্লিক করলাম। দেখুন এখন যেগুলো 15-র নিচে সেগুলোকে হাইলাইট করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এটাকে ক্লিয়ার করে দিতেছি। ওকে, এখন আমরা নেক্সট অপশন দেখি কি আছে, তার আগে আমরা মার্ক করে নিই বিটুইন, অর্থাৎ আপনার কতর মধ্যে কত, মানে এক কথায় ধরুন আমি বের করতে চাচ্ছি যে এই ডাটাগুলোর মধ্যে থেকে 13 থেকে 16 এই নাম্বারের ভিতরে কোন কোন মানুষ পয়েন্ট পেয়েছে, এটা আমি বের করতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট 13 অ্যান্ড 16 এই দুটো লিখে কি মানে এটা তো বুঝতেই পারতেছেন যে ওগুলো কেমন ধরনের মার্ক হবে। তো আমরা রেড টেক্সট দিয়ে দিলাম, মানে ওগুলো রেড দেখা যাবে। তো ওকে বাটন ক্লিক করলাম। এখন দেখুন 13 থেকে 16 এর মধ্যে আমরা পেয়েছি 15, 14, 16, মানে এই কয়েকটি 13 থেকে 16-র মধ্যে আছে, এই কারণে এগুলো রেড টেক্সট দিয়ে হাইলাইট করা হয়ে গেল। তো এভাবে যতই যতই ডাটা হোক না কেন, জাস্ট আপনি মার্ক করে কন্ডিশন ফরম্যাটিং এর সাহায্যে এগুলো বের করতে পারবেন। ইকুয়াল টু অর্থাৎ একটি সংখ্যারই বোঝাচ্ছে যে
ও তার আগে আমি ক্লিয়ার করে নেই, ফরম্যাটিং ক্লিয়ার করা নেই। হ্যাঁ, ওকে। ইকুয়াল অর্থাৎ যে একটি সংখ্যাই বোঝাচ্ছে যে 15 কতজন পেয়েছে। ধরুন আমি এখানে দেখতে চাচ্ছি যে 12 কতজন পেয়েছে। তো এই ক্ষেত্রে আমি 12টাকে লিখে এবার একটু কাস্টম করি। ধরুন এখানে আমরা আন্ডারলাইনও দিতে পারবো, ধরুন সিঙ্গেল একটি আন্ডারলাইন ওর মধ্যে হবে এবং ওটার কালার, টেক্সটের কালার হবে ধরুন ইয়েলো কালার হবে। ওকে, ওকে বাটন ক্লিক করলাম। এখন দেখুন ইয়েলো কালারের মধ্যে একটি আন্ডারলাইন চলে এসেছে। ইয়েলো কালারটা আসলে বোঝা যাচ্ছে না, খুব ডিপ ইয়েলো। তো যাই হোক, এই দুটি 12 মামুন এবং মিনা, অর্থাৎ আমি যে কোনো একটি মানে বিবিধ নাম দিয়ে দিয়েছি। তো এরা দুজন 12 পয়েন্ট পেয়েছে। তো এভাবে আমরা কন্ডিশন ফরম্যাটিং ইউজ করে বিভিন্ন তথ্য খুব সহজেই পেতে পারি, আমাদের মন মতো তথ্য বের করে নিতে পারি। তারপরে দেখুন টেক্সট দ্যাট কন্টেন্ট, এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমি আরেকটি ডাটা ইনপুট করতেছি। ধরুন ফারুক, মিনা, রাজু, স্বাক্ষর, লোচন, রিয়াদ। ধরুন এখানে কয়েকটি আমি এমনিতে নাম দিয়ে দিলাম। তো এগুলো এরা পাস করেছে না ফেল করেছে এই আর কি একটি একটি ডাটাবেস আমি জাস্ট উদাহরণস্বরূপ এখন তৈরি করতেছি। পরবর্তীতে আপনি এর ব্যবহার আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমরা রেজাল্ট শিট তৈরি করব। তো আপাতত আমি এটা জাস্ট লিখতেছি বোঝানোর খাতিরে। ফেল, পাস, ফেল, পাস, ফেল, পাস। এখানে কয়েকটি ধরন ছাত্রের নাম দেওয়া আছে এবং তারা পাস এবং ফেল করেছেন, কিন্তু অনেকগুলো ধরন ছাত্র এবং ছাত্রীর নাম দেওয়া আছে। তো এর মধ্যে কারা ফেল করছে কারা পাস করেছে আপনি এটি সহজে দেখতে চান আর কি তথ্য থেকে আপনি হাইলাইট করে ওগুলোকে বাছাই করে নেবেন। তো আপনি এটাকে দেখতে চান। তো যেহেতু এর আগে আমরা নাম্বারিং এর দেখলাম, তো এবার আমরা দেখি কন্টেন্টের ক্ষেত্রে এটা আমরা কিভাবে দেখব। আমরা জাস্ট মার্ক করব কন্ডিশন ফরম্যাটিং, হাইলাইট সেল রুটস এবং টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে ক্লিক করব। এখন দেখুন এখানে অটোমেটিক ফেল চলে এসেছে, অর্থাৎ যারা ফেল করবে তারা কি রেড বাটনে থাকবে। আমরা আরো ডিপলি ফিলটাকে রেড করে দিচ্ছি আর ফন্ট আমাদের কালো কালো ঠিক আছে অটোমেটিক। এখন দেখুন ওকে ওকে বাটন ক্লিক করলাম এবং এখনো আমি আরো চাচ্ছি যে শুধু ফেলে না পাশের মধ্যেও ইফেক্ট পড়বে। তো আমি এখানে পাস লিখে দিলাম, পাস লিখে দিলে এবং এগুলো আমি যাচ্ছি গ্রিন আর কি, এর বর্ডার কালারটা থাকবে গ্রিন। তো আমি জাস্ট ফিলে যেয়ে গ্রিন করলাম, আপনারা দেখলেন কিভাবে করলাম, এর আগেও দেখিয়েছি। তারপর আবার ওকে বাটন ক্লিক করলাম। এখন দেখুন যারা যারা ফেল করছে তারা রেড কালারে তাদের বর্ডারটি, তাদের সেলটির বর্ডার রেড কালার আসতেছে আর কি। বর্ডার বলতে ফিল, সরি বর্ডার না ফিল। এবং যারা আর কি পাস করেছে তাদেরটা গ্রিন কালারে আসতেছে। তো এভাবে আপনি যে কোনো লেখাকে, শুধু পাস ফেল না, আপনার ডাটাতে যে কোনো লেখা যদি এরকম ইনপুট করা থাকে বিভিন্ন কাজে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমি উদাহরণস্বরূপ এটা দেখাইলাম। এরপরে আমরা আসতেছি এর ডেট অকারিং, এটি আসলে ডেট দেখার জন্য। যদি আপনার ডেট ডাটার মধ্যে ডেট থাকে তো ডেট, কোন ডেটকে আপনি হাইলাইট করবেন এর কারণে এই অপশনটি। তারপর ডুপ্লিকেট ভ্যালুস, এটি একটি গুরুত্বপূর্ণ অপশন। ধরুন আমার এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো যেগুলো, অর্থাৎ ডুপ্লিকেট যেই অ্যামাউন্টগুলো রয়েছে আমি সেগুলো কিভাবে আর কি বের করব আর ফাইন্ড আউট করব। তো এর জন্য আমরা কন্ডিশন ফরম্যাটিং এ যে মার্ক করে নেব, কন্ডিশন ফরম্যাটিং যে ডুপ্লিকেট ভ্যালুসে ক্লিক করব। ডুপ্লিকেটগুলো কিভাবে চিহ্নিত হবে এটি আমরা নির্ধারিত করে দেব। লাইট রেড ফিল দিলাম এবং ওকে বাটন ক্লিক করলাম। দেখুন এখন 12 এই দুটি ডুপ্লিকেট রয়েছে, অর্থাৎ মিনা এবং মামুন দুজনেই 12 পয়েন্ট পেয়েছে। তো আমরা এটা এভাবেই ডুপ্লিকেট ফাইল ফাইন্ড করব। ডুপ্লিকেট ফাইল ফাউন্ড করার জন্য আমাদের এক্সেলে সূত্র রয়েছে এবং আমি অনেক লক্ষ্য করেছি যে এর জন্য অনেকে একটি টিউটোরিয়াল তৈরি করে জাস্ট ডুপ্লিকেট ফাইল বানানোর জন্য।
আসলে আমি আমার টিউটোরিয়ালে কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সবকিছু একবারে শিখাই, কিন্তু আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি অল্প অল্প করে শিখাই। তারপরও আমি অনেক অপশন আপনাদেরকে একটি টিউটোরিয়ালের মধ্যেই শেখানোর চেষ্টা করি। যাই হোক, এবার আমরা কন্ডিশন ফরম্যাটিং এ মোর রুলসে যে আমরা নিজের ইচ্ছা মতো রুলস আর কি দিতে পারবো। এর জন্য আমরা আরো ধাপে ধাপে বিভিন্ন প্রজেক্টের মধ্যে আমরা এগুলো শিখতে পারবো। তো আজকে এটা যেহেতু বেসিক, তো বেসিক গুলোই দেখাচ্ছি এই অপশনের। এবার দেখুন মজাদার একটি বিষয়, ধরুন আমি একটা ডাটা ইনপুট করলাম। আমরা এর আগে ফিল হ্যান্ডে দেখেছি এরকম যে 1 2 লিখে ফিল হ্যান্ডেলটি ড্র্যাগ করলে এরকম সংখ্যা চলে আসে। ধরুন এখানে 25টি আমি সংখ্যা নিলাম। তো এখান থেকে আমি যদি টপ 10 আইটেম হাইলাইট করতে চাই, কন্ডিশন ফরম্যাটিং কিন্তু বিশেষ করে হাইলাইট করার জন্য, বুঝতে পারছেন? তো টপ 10 আইটেম যদি আমি হাইলাইট করতে চাই, অর্থাৎ টপ 10 বলতে কিন্তু এখানে 1 থেকে 10 নয়, অর্থাৎ আপনার 10 বলতে এখানে বোঝাচ্ছে 15 থেকে মানে 16 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ বড় সংখ্যা যেগুলো, এটা কিন্তু আপনার সংখ্যার উপরে আর কি ভ্যালুর উপরে নির্ধারণ করে এটা ঠিক করা হয়েছে। যেমন দেখুন আমি টপ 10 দিলে এখানে 16 থেকে 25 পর্যন্ত মার্ক হয়ে যাচ্ছে। এখানে আমি বাড়া কমা করতে পারবো, সমস্যা নেই, এবং সেগুলো কিভাবে হাইলাইট হবে সেটাও আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। যেমন দেখুন এটা, দেখুন এখন এটা গ্রিন আর কি টেক্সট চলে এসেছে 16 থেকে 25 পর্যন্ত আর কি। এরা হলো টপ ভ্যালু। আপনি এটা যে কোনো কাজে মানে বিভিন্ন কাজে আর কি ব্যবহার করতে পারেন। যেমন মনে করেন আপনি দেখতে চাইলেন যে একটি খেলার ওখানে বিবরণ দেওয়া আছে, সবগুলো অনেকগুলো পয়েন্ট আছে, তো সবচেয়ে বেশি কে পেয়েছে, সবচেয়ে টপ 10 কারা পেয়েছে, তো এটার ক্ষেত্রে কিন্তু আপনি এটা সহজেই বের করতে পারবেন। ডাটাগুলো আপনি এইভাবে সাজাতেও পারবেন ওটা বের করে। এবং টপ 10%, অর্থাৎ আপনার এই 25-এর মধ্যে টপ 10% কারা পেয়েছে, তার আগে আমরা এটা ক্লিয়ার করে নেই, তাহলে আমরা খুব ভালো করে জিনিসটা দেখতে পারবো আর কি। তো এই দেখুন টপ 10%, আমি যখন ক্লিক করব তখন দেখুন 10, অর্থাৎ এই 25-এর আপনার 100 ভাগের 10 ভাগের মধ্যে কারা কারা আর কি সবচেয়ে হাইয়েস্ট পেয়েছে। তো 24 এবং 25 সবচেয়ে বেশি এই ভ্যালুগুলোর মধ্যে 10%। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং বটম 10%, অর্থাৎ এই টপেরই উল্টা, অর্থাৎ এই বটম যদি আমরা 10% দেই তাহলে কিন্তু 1 এবং 2 আসবে। এবং দেখুন বটম 10 আইটেম, অর্থাৎ আপনার 1 থেকে 10 এগুলো আসবে, কারণ সবচেয়ে নিচের আইটেমটি এখানে শো করবে। তো আপনি যেহেতু মানে হাই ভ্যালু বের করতে পারবেন, তো আপনি লো ভ্যালুও বের করতে পারবেন এই একইভাবে। এবং অ্যাবভ এভারেজ, অর্থাৎ এভারেজ মানে তো বুঝতেই পারছেন যে গড়। তো এইভাবে আপনি উপরের আর কি গড়, আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটি গড় দিয়েছে যে 14 থেকে 25 যারা আছে এদের একটি, এটা হলো হাই ভ্যালু, অর্থাৎ এখানে বেশি গড়ের মধ্যে এরা বেশি পড়ে। তো এভাবে আপনি একটি গড় নির্ধারণ করতে পারবেন যে কারা কারা বেশি পেয়েছে। এবং বিলো এভারেজ অর্থাৎ লোয়েস্ট। ডাটা বার্সে দেখুন এখানে ডাটাকে বিভিন্নভাবে আপনি আর কি শো করতে পারবেন। দেখুন আমি যখন এটা মাউসটা সরাচ্ছি তখন প্রিভিউ দেখাচ্ছে। আপনারা এটা দেখলে বুঝতে পারতেছেন যে এই যে এই লাল আর কি ডাটাটাকে সিলেক্ট করে দেখাতে হবে। এই যে এই লাল আর কি কালারগুলো, এগুলো কিন্তু ভ্যালুর মানের সাথে বাড়তেছে। দেখুন 1 2 3 4 এভাবে আস্তে আস্তে এগুলো বাড়তেছে, অর্থাৎ আপনি যদি এটা এলোমেলো করিয়েও দেন তাও কিন্তু এটা ওই ভ্যালুর অনুযায়ী বাড়া কমা দেখাবে। যেমন দেখুন 25 একদম এখানে সবচেয়ে হাইয়েস্ট, এই কারণে 25 সম্পূর্ণ ফিল্ডটা 25 মানে সম্পূর্ণ ফিল্ডটা আর কি রেড কালার হয়ে গেছে। 24 একটু কম তাই একটু কম, 23 একটু কম তাই আরো 24-এর থেকে কম। তো এভাবে আপনি আপনার তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ডাটা বারস ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন কালার রয়েছে, তো আপনি এগুলো নিজেই মাউস নিয়ে আপনার পছন্দ মতো চয়েস করতে পারেন। এবং কালার স্কেলও এখানে সেম, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ ফিলের ব্যাকগ্রাউন্ডেও একটি কালার চলে আসবে। এবং আইকন সেট, এটি খুব একটি মজাদার বিষয়। দেখুন আপনি এখানে বিভিন্ন আইকন সাইড দিয়ে দিতে পারেন, এবং তার সাথে সাথে আই সরি আমার এখানে একটি বলা ভুল হয়ে গেছে। কালার স্কেলসে শুধু ব্যাকগ্রাউন্ডটা ফিল আসে, আমি এখানে ক্লিয়ার ফরম্যাট করতে ভুলে গেছি। আমি ক্লিয়ার ফরম্যাট করে নেই এবং কালার স্কেলসে দেখুন, এখন দেখুন জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো সেই অনুযায়ী আসতেছে। দেখুন এখানে দেখুন আপনার
নীল কালার থেকে আস্তে আস্তে মাঝখানটা সাদা এবং নিচে লাল। তো এটা সেইভাবেই সাজানো হয়েছে যে লোয়েস্ট গুলো থাকবে নীল কালারের ভিতরে, সাদা যেগুলো মিডিয়াম সেগুলো সাদাতে, আর যেগুলো হাই ভ্যালু সেগুলো লাল কালার হবে। তো আমার এটা মানে 1 2 3 4 এভাবে সাজানো দেখে এভাবে দেখা যাচ্ছে। আপনি যদি সাজানো না থাকে তাহলে কিন্তু অন্যরূপ দেখাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং আইকনের ক্ষেত্রেও সেম জিনিস। আহ, যেমন আইকনের ক্ষেত্রে আমি একটা জিনিস দেখি আপনি বুঝিয়ে দিচ্ছি। আহ, সবচেয়ে সোজা হবে এটি, এটি একটি নেটওয়ার্কের আইকন আমরা জানি। তো দেখুন এখানে যেগুলো লো ভ্যালু সেগুলো কিন্তু একটা মাত্র নেটওয়ার্কের আর কি নেটওয়ার্ক দেখাচ্ছে। এবং আস্তে 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 যখন দেখুন ভ্যালুগুলো বড় হয়েছে, একটা একটা করে নেটওয়ার্ক বড় হয়েছে, এবং 25 আপনি দেখুন লক্ষ্য করুন 19 থেকে 25 পর্যন্ত সবগুলো ফুল নেটওয়ার্কে দেখাচ্ছে। এটাও কিন্তু একটা এভারেজ আর কি অটোমেটিক মান নিয়েছে এরা, সেই মান অনুযায়ী এই নেটওয়ার্কগুলো দেখিয়েছে। তো এগুলো আসলে আমাদের এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং নিউ রুলের মধ্যে আপনি এখানে নিউ রুল দিতে পারবেন কন্ডিশন ফরম্যাটিং এর। ম্যানেজ রুলসও সেম, এবং ক্লিয়ার রুলসের মাধ্যমে আপনি এগুলো ক্লিয়ার করতে পারেন। যেমন ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল দিলে আপনার সব এখানে যেগুলো আপনি ইফেক্ট ফেলেছেন কন্ডিশনাল ফরম্যাটিং এর সবগুলো মুছে যাবে। এবং ফ্রম ইন্টায়ার শিট দিলে আপনার পুরো শিটটির মধ্যে, যেমন দেখুন এটা আমি করে দেখাচ্ছি, আমি এটা ক্লিক করলাম, এইখানকারও কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি যে ইফেক্টগুলো দিয়েছিলাম এগুলো চলে গিয়েছে। তো আশা করি কন্ডিশন ফরম্যাটিং এর সম্বন্ধে আপনাদের বেসিক ধারণা হয়ে গেছে। ধন্যবাদ।